ওকে আমরা শুরু করলাম। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে আমরা হচ্ছে গিয়ে শুরু করব একটা নতুন সাইডের কাজ করব, সেটা হলো মাই পয়েন্ট। ঠিক আছে, এখন যে কোনো কাজ আমরা কিভাবে শুরু করব, আমাদের প্রথমে হচ্ছে কি করতে হবে, প্রথমে আমাদের আইপিতে যেতে হবে। আইপিতে গিয়ে বলছে কি আইপি কানেক্ট করতে হবে। এই হচ্ছে আমার পিসির আইপি। আমরা এই পিসির আইপি কি করব, এখান থেকে কপি করব, কপি করে আমাদের আইপিতে চলে যাব, গিয়ে সেটিংয়ে গিয়ে আমরা এখানে আইপিতে আমাদের আইপিটা বসাবো। আমার এটা বসানোই আছে, কাজ করে না, বসানোই আছে। ঠিক আছে, এই যে আমার আইপি আমি দেখতেছি বসানোই আছে। যদি বসানো থাকে কিছু করার দরকার নাই, যেহেতু বসানোই আছে, আর সেভ সেটিং দেওয়ার দরকার নাই। শুধু কি করব, শুধু হচ্ছে মাই প্ল্যানে যাব, গিয়ে এইখানে ক্লিক করে শুধু রোটেট করে দিব, এই রোটেটটা করে দিব। ঠিক আছে, হ্যাঁ, যদি বসানো থাকে, আমার আইপি থাকে ওই যে তিনজনের আইপি হলে তো বসানোই থাকবে, দ্যাটস ওয়াই কিছুই না, আমি খালি গিয়ে রোটেট করে দেব। আর যদি বসানো না থাকে তাহলে বসাবো, বসায় সেভ সেটিং দিয়ে রোটেট করব। ঠিক আছে, অথবা কি করব, অথবা করব কি, যদি আমি দেখি আইপি আছে তাহলে আমি এখানে ক্লিক করে এই যে সেভ আইপি রোটেট এটা দিব, এটা না দিই। কারণ কি, যদি এইটা দেই দেখা গেছে কেউ কাজ করতেছে, হুট করে তার আইপিটা নষ্ট হতে হবে, তো এর জন্য এইটা দেওয়া ভালো, এটা দিলে কোনো সমস্যা হয় না। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে অ্যাডস পাওয়ার খুলতে হবে। এবার আমরা কি করব, অ্যাডস পাওয়ারে চলে যাব। ঠিক আছে, এই অ্যাডস পাওয়ারে গেলাম। আমি একদম আজকেও কিন্তু হিসাবে প্রথম থেকেই দেখাচ্ছি, যারা কাজ করতেছে এরা তো 3 জন না 4 জন কাজ করতেছে এই গ্রুপেরই, এরা খুব অভিজ্ঞ। বাকি যারা না কাজ করতে পারতেছে এরা হলো গেই, আবিরও কিন্তু ফ্রি আইপিতে ভালো কাজ করতেছে। আবিরেরও 2-3টা অ্যাকাউন্টে কিন্তু $2-3-4 করে হয়ে গেছে। ঠিক আছে, ওই আমার কাছ থেকে নিতেছে, আমি আইপি আমার কাছ থেকে কালেক্ট করে পায়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিলে আইপি কিন্তু কাজ করতেছে ইয়াতে। আচ্ছা, এই হলো আপনার যে অ্যাডস পাওয়ারটা ইনস্টল দিচ্ছেন, এই হলো এই অ্যাডস পাওয়ারটা। এবার আপনি কি করবেন, এইখানে হচ্ছে গিয়ে অ্যাডস পাওয়ারটাকে হলো করবেন, এবার আমরা এখানে বসাবো কি, আমাদের যে আইপিটা আছে, এই যে আইপিটা আমরা হচ্ছে এখন এখানে বসাবো। এই যে আইপিটা দেখছেন, এই আইপিটা এতে ক্লিক করব, ক্লিক করলেই কপি হয়ে যাবে। এবার অ্যাডস পাওয়ারে আসব, এসে আমি কি করব, একটা প্রোফাইল ক্রিয়েট করব। এই যে নিউ প্রোফাইল, এই নিউ প্রোফাইলে ক্লিক করব, ক্লিক করার পরে আমি এখানে একটা নতুন প্রোফাইল খুলব। এই যে আসছে। এবার আমরা করব কি, এইখানে একটা নাম দিব, এখানে একটা নাম দিব, এখানে আমরা অ্যাকাউন্টের একটা নাম দিতে পারি, অ্যাকাউন্ট 1। এবার আমরা এখান থেকে এই অপারেটিং সিস্টেম নিব উইন্ডোজ। 5টা অ্যাকাউন্ট খোলা যায়, আমি বলছি 2-3টা নিব উইন্ডোজ, 2টা নিব হচ্ছে ম্যাক। তাহলে আমরা কি করব, এখন এখানে আসব, আর এখান থেকে আমরা দেখব ব্রাউজার নিব হচ্ছে সবার শুরুতে যেটা, এটা যে যদি দেখেন এরকম তীর চিহ্ন এখানে, তার মানে বুঝতে হবে এটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে। আর যেহেতু এখানে নাই, তার মানে এটা ডাউনলোড ইনস্টল করতে হবে না, অটোই পাওয়া যাবে। এবার একটু নিচে নামবো, নিচে নাইমা হচ্ছে যে প্রক্সি টাইপ, আমাদের আইপিটা হচ্ছে কি বলছি, সক্স। তাহলে এই সক্স 5-এ ক্লিক করব, করার পরে এইবার এই যেটা আমরা কপি করছিলাম এটা এখানে পেস্ট করব। এই যে যেটা আমরা এখান থেকে কপি করলাম, এই যে এটা। এরপরে এটা দেখেন ইউজার আইডি পাসওয়ার্ড আছে, যে ইউপি মানে ইউজার আইডি পাসওয়ার্ড যদি থাকে তাহলে এই প্রথমে ইউজারে ক্লিক করব, ইউজার কপি হবে। এরপরে এখানে আইসা এই যে দেখেন ইউজার নেম আছে, এখানে বসাইতে হবে। আর যদি না থাকে তাহলে আর বসানোর প্রয়োজন নাই। এবার আমরা এখানে আসব, এবার আমরা বাকিটাতে আসবো, আইসা আবার কি করব, পাসওয়ার্ড নিব, পাসওয়ার্ড নিয়ে এরপরে আবার এখানে গিয়ে আমরা কি করব, পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড বসাবো। বসানোর পরে আমরা করব কি, এই চেক প্রক্সিতে ক্লিক করব, করার পরে দেখবেন এখানে একটা গ্রিন কালার আসবে। যদি দেখেন গ্রিন কালার আসছে তাহলে বুঝবেন আইপিটা ধরছে। আর যদি দেখেন গ্রিন কালার আসে না, আইপি ফেল টেল দেখাইছে, এই যে গ্রিন কালার চলে আসছে, তার মানে আইপি ধরছে। যদি দেখেন যে না ফেল দেখাচ্ছে, তাহলে কি করবেন, তাহলে আবার আইপিতে চলে যাবেন, গিয়ে এইখানে ক্লিক করবেন, করে আবার এই আইপিটা রোটেট করবেন, করে দিয়ে আইসা এখানে ক্লিক করলেই হচ্ছে কি আইপি ধরে যাবে। আচ্ছা, কে জানি আমাকে একটা মেসেজ দিয়েছে, দেখি কি মেসেজ। ঠিক আছে,
আচ্ছা, তাহলে আমাদের আইপিটা কি হয়ে গেল? আইপিটা কানেক্ট হয়ে গেল। এরপরে সাধারণত আর কোনো কাজ থাকে না, যেভাবে আছে এইভাবে রেখে দিতে পারেন। আর যদি চান যে লোকেশনটা আছে আইপি বেস, এটাকে চাইলে ব্লক করে দিতে পারেন। আর যদি চান যে না আইপি বেস থাকবে, তাহলেও কিছু যায় আসে না, ব্লক করে দিলেও কিছু যায় আসে না, ঠিক আছে। আরেকটা হলো, যদি এরপরেও কেউ চায় যে আমি আরেকটু কেয়ারফুলি কাজ করতে চাই, ঠিক আছে, আমি আরেকটু কি করতে চাই, কেয়ারফুলি কাজ করতে চাই, তাইলে সে চাইতে পারে এই যে ম্যাক অ্যাড্রেসটা আছে, এটা একটা এজেন্ট নাম্বার বলে। এই এজেন্ট হলো প্রত্যেকটা পিসিতে এক একটা এজেন্ট থাকে। চাইলে আপনি এটা একটা দুইটা ক্লিক করে চেঞ্জ করে দিতে পারেন। এই যে একটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন, চেঞ্জ করে দিতে পারেন। এই একটা কাজ কেউ যদি চায় যে আমি একটু এক্সট্রা করবো, একটা করতে পারে। আরেকটা করতে পারে হলো, এখানে একটা ম্যাক অ্যাড্রেস বসানোর জায়গা আছে, চাইলে কেউ ওই ম্যাকটাও চেঞ্জ করে দিতে পারে। ম্যাকটা চেঞ্জ না করলেও চলে, এই যে এখান থেকে চেঞ্জ করে দিতে পারে, এক দুইবার ক্লিক করেই চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। বাস হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই। এবার আমরা কি করে দিব, খালি ওকে করে দিব। ওকে করে দিলে এই ব্রাউজারটা আমার এখন কাজের উপযোগী। কোনটা? এইটা, এই অ্যাকাউন্ট কোনটা, এটা না এইটা, এইটা না লাস্টেরটা 24 নম্বর, এইটা, হ্যাঁ এইটা, ওকে। চাইলে এগুলো আপনার যেগুলো আছে এগুলো এডিট করে বসাতে পারেন অথবা রিমুভ করেও দিতে পারেন, কিন্তু আপনি যখন প্রথমে করবেন তখন এরকমই থাকবে। এরপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে ব্রাউজারটা রান হবে। সবসময় কাজ করবেন হলো এই ব্রাউজারে, মানে সার্ভের যত কাজ আছে সব কাজ হবে হচ্ছে এই ব্রাউজারে, আর আপনার মেইলের যত কাজ আছে তা হবে হচ্ছে এই লোকাল ব্রাউজার, ঠিক আছে। আমরা জানি কোন মেইলটায় কাজ করি, কোন মেইলটায় আমরা একটা সেশন দিয়ে মেইলের কাজ করতেছি না, কোনটা ওইটা? হ্যাঁ জিমেলই তো। নাম কি? আমাদের একটা সেশন আছে না, এটা এটা না, ওকে। এই হলো কি আমাদের এসএসএন, ঠিক আছে। এই এসএসএন এ আমরা কাজ করি, ঠিক আছে। এই হলো আমাদের ইমেল অ্যাড্রেস, ওকে। আর এটা আমাদের পাসওয়ার্ড, এইটা হচ্ছে এই যে দেখেন এই যে ডেট অফ বার্থ, এই ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে, এইগুলো। তো চলেন আমরা হচ্ছে গিয়ে, তাহলে এটা রেডি হয়ে গেল, আমাদের এসএসএন রেডি। মেলটাতে একটু ঢুকতে হবে, কোন মেলটা আমাদের, এই মেলটা আমাদের, এই মেলটা আমরা নিয়ে নিলাম, ঠিক আছে, এই লোকাল ব্রাউজারে। এইবার আমরা কি করব, এই যে অ্যাডস পাওয়ার আমাদের রান হয়ে গেছে, যে অ্যাডস পাওয়ার আমাদের রান হয়ে গেছে। এবার আমরা কি করব, যে ঠিকঠাক আছে কিনা চেকিং দিব। কি করে? আমরা হচ্ছে লিখবো, এখানে নতুন ট্যাব নিয়ে লিখবো where.net। where.net নিয়ে দেখবো আমাদের আইপি ঠিকমতো কানেক্ট হয়েছে কিনা, ঠিক আছে। এই নতুন ছিল, এক দুইজন, কেউই জয়েন করেনি মনে হয় আজকে। আচ্ছা এটা আসতে থাক। আচ্ছা নতুন যারা এই মাসে এই সপ্তাহে অ্যাড হয়েছিলেন তারা কি কেউ আসেন? এক দুইজন? ওকে ভেরি গুড, থ্যাংক ইউ, একজন আছে, ঠিক আছে। আচ্ছা দেখেন এই যে আমার আইপি ধরে ফেলছে, ঠিক আছে, আইপি ধরছে। তারপরে হচ্ছে কি আমাদের এই যে 100% আছে, এটা দেখবেন 100% আছে কিনা। যদি দেখেন 100% নাই, সাধারণত 100% হয়ে যায়। ইন কেস কোনো কারণে মানে ধরেন 0.01% যদি দেখেন যে নাই, তাহলে কি করবেন, যা শুধু এখান থেকে এই ঘড়ির টাইমটা থেকে কি করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যাডজাস্ট টাইমে গিয়ে টাইম জোনটা চেঞ্জ করে দিবেন, তাহলে দেখবেন 100% হয়ে গেছে। সাধারণত 100% হয়ে যায়, খুব কম, মানে যে বললাম 0.1%। তো যদি এই যে এখান থেকে টাইম জোনটা শুধু চেঞ্জ করে দিবেন, এই যে ঢাকা আছে না, এটাকে আপনি কি করবেন, ইউএস এর টাইম জোন নিয়ে নেবেন, মাইনাসের টাইম জোন নিয়ে নেবেন একটা, এই ধরেন, এই যে ধরেন এটা 5, 6, 7 যেটা খুশি একটা নিয়ে নেবেন, দেখবেন 100% এটা হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আমাদের আইপি টাইপি সবকিছু ঠিক আছে, এখন আমরা কাজের উপযোগী হয়ে গেছি। এবার আমরা কি করব, আমরা এবার যেই সাইডে কাজ করব ওই সাইডে এখন লগ ইন করবো। তো আমি বলছি আজকে আমরা একটা নতুন সাইডে কাজ করব, সেটা হলো মাই পয়েন্ট। হ্যাঁ অলমোস্ট মাই পয়েন্ট, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? এইটাতে আমাদেরকে হচ্ছে পার্মানেন্ট নাম্বার দিয়ে ফোন ভেরিফাই করতে হবে। হ্যাঁ, তো এখন প্রশ্ন হইতে পারে স্যার তাইলে আমরা এখন পার্মানেন্ট নাম্বার কোথায় পাবো? কোনো প্রবলেম নাই, আমরা করব কি, একটা অ্যাকাউন্ট $15 হলো, এটা $5 কোনো উইথড্রল নেই, $15 হলো উইথড্রল। আমরা কি করব, $15 কাজ করব, কাজ করার পরে যখন উইথড্রল দিব তার আগে ফোন ভেরিফাই চাবে, ফোন ভেরিফাই করবো একটা ওয়ান টাইম নাম্বার দিয়ে, $15 হবে, উঠায় নিয়ে বাই টাটা বাই বাই, আবার আরেকটা সাইট খুলবো,
বুঝা গেছে? আর যদি লাখ খারাপ হয় কারো, এর ভিতরে 5% আছে যাদের লাখ খারাপ। দেখা গেছে যে ধরেন $6 কাজ করলো বা $60 কাজ করলো, ফাট করে বললো যে ফোন ভেরিফাই করো। ফোন ভেরিফাই করলে ঠিক আছে, উনি লাখ খারাপ। কেমনে? যেহেতু অর্ধেক চায়া ফেলছে, যে কাজগুলো করলো এই কাজগুলোই কি গেল, মায়ের গেল। হ্যাঁ, এখানে আরেকটা সুবিধা আছে, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমি প্রায় $15 উইথড্রল, তো মনে করেন 2300 পয়েন্টে হলো উইথড্রল, প্রায় 1000 পয়েন্ট আমার এখনই হয়ে যায়, কারণ প্রায় অলমোস্ট কি 3 ভাগের 1 ভাগের মানে হয়ে গেল, বাকি 2 ভাগ আমাকে করতে হবে। বোঝা গেল কথা? এটাতে কেন করতে হয়? এটাতে ফোন নাম্বার হচ্ছে গিয়ে পার্মানেন্ট ফোন নাম্বার চাই। পার্মানেন্ট মানে যেমন 5 সার্ভেতে আমরা কাজ করি, ওয়ান টাইম ফোন নাম্বার ভেরিফাই করি, এরপরে যত কাজই ওই অ্যাকাউন্টে করি না কেন আমার আর কখনো ফোন ভেরিফাই চায় না। কিন্তু এই সাইটগুলোতে কি করে, যতবার আপনি উইথড্রল দিবেন ততবারই ফোন ভেরিফাই চাবে, এবং ফোন ভেরিফাই করতে হবে কি ওই সেম নাম্বার দিয়ে। মানে এখন 1 নাম্বার দিয়ে করলাম, একটু পরে আবার আরেক নাম্বার দিয়ে করলাম, একটু পরে আবার আরেক নাম্বার দিয়ে করলাম, এটা হবে না। বুঝে গেছে? এই হলো গিয়ে, হ্যাঁ এই হলো গিয়ে প্রবলেম। সেই সময় আবার একটু বলেন, সেই সময় কি করব? সেই সময় একটা সালাম দিব, উল্টা সালাম লম্বা, বুঝছো? এই আচ্ছা, হ্যাঁ উইথড্রল করেই অ্যাকাউন্ট ক্লোজ, আর দরকার নেই আমাদের। আচ্ছা, এবার আমরা কি করব? আমরা তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিব। এই ইমেল অ্যাড্রেস নিয়ে নিলাম, ইমেল অ্যাড্রেস নিলাম, নিয়ে আমরা করব কি ইমেল অ্যাড্রেসের ঘরে বসাবো। এবার পাসওয়ার্ড দিতে বলতেছে, পাসওয়ার্ড আমরা নিয়ে নিব একটা। এই আমাদের হচ্ছে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড আমরা কি করব এখানে বসায় দিব। আমাদের রুলস রেগুলেশনটা মানি। এবার জয়েন না কি এই ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলছিলাম না, তাহলে তো ভেরি সেট। সমস্যা ছিল ইমেল অ্যাড্রেস না, ওটা মনে করো কোনো না কোনো, কারণ এটা তো তোমাদের মেইল না, এটা তো আমি আমার মেইল একটা মেইল দিয়ে কাজ করছি, যেটাতে তোমার ওই যে ইয়া নাই, ওই যে প্রাইম ওপিনিয়নের 5 সার্ভে খোলা ছিল না, এর জন্য ওটাতে দেখাইতে পারছে। এখন এইখানে তো অ্যাকাউন্ট খোলা আছে, এখন কি করতে পারি? আচ্ছা, কারো অ্যাকাউন্ট, কারো মেইল অ্যাড্রেস দিতে পারবে, দিলে এই অ্যাকাউন্টটা তার হবে। বোঝা গেছে কথা? অনলাইনে যারা আছো কেউ মেইল অ্যাড্রেস দিতে পারবা? এসএসএন রেডি আছে? তাহলে এসএসএনটা দিয়ে দাও, ইমেল অ্যাড্রেস সহ এসএসএনটা দাও। পাসওয়ার্ডটা তোমার ওইখানে, পাসওয়ার্ডটা দিও না, মেইলটা তুমি যদি কেউ ল্যাপটপে বা পিসিতে থাকো তাহলে মেইলটা ভেরিফাইয়ের কোডটা দিয়ে দিলেই হবে। অ্যাকাউন্টটা তোমার হয়ে যাবে, তুমি চাইলে লগইন করে কাজ করতে পারবা, যেহেতু এই আইপি তে কাজ করতেছি। এসএসএনটা শুধু দিয়ে দাও, মানে অ্যাকাউন্টটা তার হয়ে যাবে। বললে তো বলা দিতেই বল, হ্যাঁ হবে। আচ্ছা, পেয়ে গেছি, এক ভাই দিচ্ছে, এক ভাই দিচ্ছে। তোমরা কেউ দিয়ে দিছো নাকি? একটা দিয়ে রাখছিলা, কোথায় দিছিলা? হোয়াটসঅ্যাপে? দাঁড়াও তাহলে দেখতেছি। না ভাইয়া দিবে, দেন 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 দেন। আচ্ছা, আমাদের আজকে একজন নতুন অ্যাড হয়েছে, ওই ভাইয়া দিবে অফিসে, বুঝছো? আচ্ছা, আমরা একটা মেইলে লগইন করে ফেলছি, এখন ওই মেইলটা দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? তাহলে আমরা একটা মেইলে লগইন করে ফেলছি অলরেডি। এই হচ্ছে মেইল, এই হলো আমাদের মেইল। মেইলটা আমরা কপি করব, কপি করে আমরা কি করব, এইখানে লগইন করে পেস্ট করব। এরপরে হচ্ছে আমরা পাসওয়ার্ড নিব, পাসওয়ার্ড নিয়ে আমরা কি করব, এইখানে পেস্ট করব, করার পরে জয়েন নাওতে ক্লিক করব। কি ব্যাপার, সবাই মোবাইল দেখলে তো হবে সমস্যা। ওকে, এবার আমাদের ওই মেইলে কি হবে, একটা মেইল যাবে, ঠিক আছে? অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এখন আমার মেইলে মেইল যাবে, এবং মেইলটা কি করতে হবে, আমাকে ভেরিফাই করতে হবে। এবার আমরা মেইলে চলে যাব, এই যে মেইলে মেইল চলে আসছে, এবং আমি $5 বোনাস পাবো। $15 উইথড্রল, $5 আমার বোনাস। তাহলে আমার কাজ করতে হবে মাত্র
$10 $10 তার ভিতরে $2 মতো পাওয়া যাবে এমনি প্রোফাইল রেডি করতে করতে আরো $2 মতো বোনাস পাওয়া যাবে। আমাকে $8 কাজ করতে হবে। আচ্ছা, এবার এটাকে কি করবো, এটাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস দিব, দিয়ে আমরা এই ব্রাউজারে যাব, গিয়ে কি করব, এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট এন্ড গো দিয়ে মেলটা এখন ভেরিফাই করবো। এই যে দেখবেন এখানে পয়েন্ট ছিল 0, এখন দেখবেন এখানে মেল ভেরিফাই করার সাথে সাথে ওইখানে আমার প্রায় 800 মতো এই পয়েন্ট উঠে যাবে। এখানে এই যে দেখেন 0 আছে, এখন পয়েন্ট উঠে যাবে, এই যে 800 পয়েন্ট উঠে গেছে। ঠিক আছে, তাহলে 800 পয়েন্ট, তাহলে 180 পয়েন্ট, 160 পয়েন্ট হলো 800, তো 800 রে 5 দিয়ে ভাগ করো, কত হয়? 800 রে 5 দিয়ে ভাগ করলে 160 পয়েন্ট হলো $1। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে চাইলে আমরা এই যে টেক মাই ফার্স্ট সার্ভেতে ক্লিক করতে পারি, অথবা এই ভালো সাইটগুলো যেগুলো $15 উইথড্রল, এগুলো সবগুলো সাইডই $5 তোমাকে গিফট দিবে। ই ক্রিয়েট করার সব সময় অলওয়েজ অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যে বড় বড় সাইটগুলো, হ্যাঁ ওই রিস্কটা তোমার হচ্ছে রিডিউস করার জন্যই মনে করো এটা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করব, এখন আমরা এই যে টেক মি ইয়াতে দিব, এগুলো করার দরকার নাই, এগুলো অনেক কিছু হাবিজাবি বলছে, এগুলো আমাদের কোনো কিছু করব না। আমরা যা শুধু করব কি, টেক মি হোমে চলে যাব, মানে আমাকে আমাদের মেইন পেজে নিয়ে যাক, হোম পেজে নিয়ে যাক। এই হলো হোম পেজ। ঠিক আছে, আচ্ছা এইখানে কিন্তু এই সাইডে আমরা এতদিন তো যে কাজগুলো করছি এটা শুধু সার্ভে সাইডের কাজ করছি, এটা কিন্তু সার্ভে সাইডের পাশাপাশি এই যে দেখেন গেম, এই গেম খেলেও আমরা এখান থেকে আর্নিং করতে পারবো। ঠিক আছে, গেম খেলে আর্নিং করতে পারবো, কেনাকাটা করে আর্নিং করতে পারবো। তো কেনাকাটা তো আর আমাদের দেশে পসিবল না, দ্যাটস ওয়াই এটা বাদ। আমরা গেম খেলতে পারি আর হচ্ছে কি করতে পারি, এই সার্ভেই কাজ করতে পারি। এই যে সার্ভে, এই সার্ভেতে যাব, সার্ভেতে গেলে আমাদেরকে হচ্ছে ও সার্ভের প্রোফাইলে নিয়ে যাবে। এখন যেটা করব আমরা সবার আগে, যেহেতু সার্ভেতে আসার পরে আমাদের প্রোফাইলটাকে আমরা রেডি করব সবার আগে। ঠিক আছে, এই যে প্রথম যে সার্ভেটা আছে, যে আনলক, এটা আমাদেরকে করতে হবে। 80 পয়েন্ট আমাদেরকে দিবে, এটা আমাদেরকে আনলক করতে হবে, মানে এটা আমাদের সবার আগে করতে হবে। করার পরে এই যে এখানে আমরা কোশ্চেন দেখতেছি, 10টা কোশ্চেন করব, আমাদের আরো 5 পয়েন্ট দিবে, আবার 10টা কোশ্চেন করব, 5 পয়েন্ট দিবে। এইভাবে এইখানে প্রায় 100 পয়েন্টের 100-150 পয়েন্টের একটা কাজ আছে, এইগুলো আমরা সব আগে ফিল আপ করবো। করার পরে এরপরে আমরা হচ্ছে গিয়ে এই সার্ভেগুলা করব, এই মেইন সার্ভেগুলা করব। ঠিক আছে, তো আমরা আগে এটা আনলকটা একটু লক করার সিস্টেমটা করে ফেলি। এই আনলকে ক্লিক করলাম, ও আমাদেরকে এখন প্রোফাইল কোশ্চেন করবে। আমাদের যে প্রোফাইল কোশ্চেন আছে, ওই প্রোফাইল কোশ্চেনের কাজ করবে আমাদের। এই যে দিছে, তো আই আন্ডারস্ট্যান্ড দিব, আই এগ্রি। এখন আমাদের প্রোফাইল কোশ্চেন করবে, ভালো কয়েকটা প্রোফাইল কোশ্চেন করবে। ওই সবগুলো কোশ্চেন আমরা আমাদের যে প্রোফাইল অনুযায়ী, ওই অনুযায়ী আমরা কি করব, অ্যান্সার দিব। হ্যাঁ, প্রথমে বলছে জেন্ডার চাইছে, মেল দিব, এজ চাইছে, তাহলে এজটা আমরা দেখে নিব। এজ আমাদের হচ্ছে কত, 47, তাহলে আমরা কপি করেও দিতে পারি, অথবা কি করতে পারি, এখানে টাইপ করেও দিতে পারি, 47 দিয়ে কন্টিনিউ। এরপরে দেখেন ডেট অফ বার্থ চাইছে, মান্থ, ডেট, ইয়ার, তাহলে আমরা এসএসএন অনুযায়ী কি করব, 20 জুন 1977, তাইলে এখানে হলো মান্থ হলো জুন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, 6, আর হচ্ছে ডেট হলো কত, 20 আর 1977, এই দিলাম। দিয়ে আমরা কি করব, কন্টিনিউ দিব। 77 ছিল না, বেটা। এবার হচ্ছে এডুকেশন আমরা দিব মাস্টার্স, হ্যাঁ মাস্টার্স ডিগ্রি, হ্যাঁ সবটাতেই সেম, একবারে একটা মুখস্থ করে ফেললে বাকিগুলো হয়ে যায়। এরপর আমি বলছি যে আমাদের কি ওন অ্যাপার্টমেন্ট। ঠিক আছে, ওন অ্যাপার্টমেন্ট এটা আমরা দিব, আমরা মানে কোন ধরনের বাসায় থাকি, ওন অ্যাপার্টমেন্ট, হ্যাঁ মানে আমাদের নিজস্ব অ্যাপার্টমেন্টে থাকি। এবার বলছে যে বাড়িতে হাউস হোল্ড ইনক্লুডিং ইউরসেলফ, আমাকে সহ বাড়িতে কয়জন থাকে, তাহলে আমরা বললাম 4 জন। ঠিক আছে, এবার কন্টিনিউ। এবার বলছে যে বাড়িতে কি আছে, বাচ্চা কাচ্চা আছে কিনা, তাহলে কি আই হ্যাভ 1 or more চিলড্রেন। ঠিক আছে, দিয়ে কন্টিনিউ। মানে 18 নিচে,
এবার কত 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 আছে আমাদের? আছে হচ্ছে বেবি কোথায়? এই অ্যাসেসমেন্ট দিবেন, তার বেবি কোথায়? বেবি নাই তো কোথায়? বয় নয়, এবার ই বলেন, ডেট বলেন, দিসি ডেট বলেন, ডেট অফ বার্থের তারিখ বলেন। শুধু দেখে 2000 এটা হলো গিয়া এইটা, আর গাল ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব? তাহলে গাল হইলো গাল নয় না, বয় নয়, গাল 5। তাহলে বয় বয় নয়, ঠিক আছে, গাল আর 5 হলো গাল 5, ঠিক আছে। Continue। এবার বলছে যে কি পেট, ডগ। পেট হলো আমাদের কি আছে? ডগ আছে, খুশি, একটা দুটা দিলেই হয়। তারপরে বলছে কি প্ল্যাটফর্ম অফ রেগুলার প্লে গেম, কোন কোন জায়গাতে আমি প্লে গেম খেলি রেগুলার। তো প্রথমত এই প্লে স্টেশন 5 এটা দিবই 100%। তারপরে আইফোনেও খেলি, ল্যাপটপেও মাঝের মধ্যে খেলি, ঠিক আছে। এই ওইটা এটা দিতেই হবে, প্লে স্টেশন 5 দিবই আমরা, 5 অথবা 4, এটা যে কোনো একটা, ঠিক আছে। এখন এখন এই প্লে স্টেশন মানে হলো যে জয়স্টিক মস্টিক দিয়ে যে খেলে ওগুলো। তো আমরা এখন এইটা যেহেতু দিচ্ছি, এইগুলো আর দেওয়ার দরকার নেই, কারণ সেম জিনিসই অন্য কোম্পানি, ঠিক আছে। এই এরপরে বলছে যে আমি স্মার্টফোন কোনটা ইউজ করি, অবশ্যই কি দিব? অ্যাপেল আইফোন। এরপরে ল্যাটিন স্পেনিক কিনা, নট। এরপরে বলছে কি ফলোইং ডেসক্রিপশন ইউ রেস, রেস কি? হোয়াইট। তারপরে বলছে এমপ্লয়ি স্ট্যাটাস, তাহলে এমপ্লয়ি ফুল টাইম। এরপরে বলছে কোন কোন অর্গানাইজেশনে চাকরি করি, তো কি বলছি? আইটি, ইনফরমেশন টেকনোলজি। যদি ইনফরমেশন টেকনোলজি না থাকে, কম্পিউটার সফটওয়্যার, ঠিক আছে। এই যে ইনফরমেশন টেকনোলজি। হাউস হোল্ড ইনকাম কত দেন স্যার বলেন? ওকে, 1,25,000 থেকে 1.5 লাখ দেয়, 1,25,000 থেকে 1.5 লাখ, ঠিক আছে। এবার আমরা বাসায় হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক, কি? অবশ্যই ইংলিশ। রিলেশন স্ট্যাটাস ম্যারিড, ঠিক আছে। ম্যারিড থাকতে পারে, নাও ম্যারিড থাকতে পারে, দুটার একটা। জিপ কোড, তাহলে জিপ কোডটা আমরা একটু নিয়ে আসি। জিপ কোড হলো এইটা, ঠিক আছে। জিপ কোড, হ্যালো, ঠিক আছে। আমার তো মনে হচ্ছে জিপ কোডে ঝামেলা আছে। 5টাই আছে, 1 to 4 এরকম। এবার বলছে ডিপার্টমেন্ট প্রাইমারি ওয়ার্ক উইথিন ইউর অর্গানাইজেশন, আমি যে অর্গানাইজেশনে চাকরি করি এটা কোন টাইপের হচ্ছে গিয়ে অর্গানাইজেশন। তো আমরা কি দিব বলছি যে আমরা দেখবো আইটি আছে কিনা। যদি আইটি না থাকে, এই যে টেকনোলজি ডেভেলপমেন্ট সফটওয়্যার, নট অনলি আইটি, মানে আইটি না সফটওয়্যারও এটা আছে, ঠিক আছে, এটা দিব। হাউ মেনি এমপ্লয়ি ওয়ার্ক ইন অর্গানাইজেশন, কোন কত ধরনের এমপ্লয়ি অর্গানাইজেশন আছে আমি যেখানে চাকরি করি, কত দেন বলেন স্যার? 201 থেকে 500 থেকে 1000 দেন, তাহলে 500 থেকে 1000 একটু বসেন, কন্টিনিউ। 5 মিনিট বসেন। এরপর বেস্ট ডেসক্রিপশন জব টাইটেল, আমি যে জব, আমার যে জব, এই জবের টাইটেল কি? তো আমরা কি বলছি? ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, গ্রুপ ম্যানেজার, এগুলো দিব আমরা, ঠিক আছে। স্যার সবচেয়ে বেশি প্রিফার করব কি
কি কোনটা অনেক সময় তো সিনিয়র ম্যানেজার সিনিয়র ম্যানেজার জুনিয়র ম্যানেজার থাকলেই সিনিয়র না থাকলে জুনিয়র না থাকলে ম্যানেজার নোটিস দিয়ে করতে হবে। যদি ম্যানেজারই না থাকে তাইলে দিবা এক্সিকিউটিভ অথবা সুপারভাইজার এগুলো দিবা। এই যে হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, সফটওয়্যার অ্যানালাইসিস দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। এই আমাদের কমপ্লিট, আরো $50 আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে এইখানে টেক ম্যানেজার সার্ভ না দিয়ে আমরা চলে যাব। আচ্ছা, যাই টেক ম্যানেজার সার্ভিসে যাই। আচ্ছা, এখানে দিলে হয় স্যার দেখি প্রতিদিন করলে এই মাই পয়েন্টস কি স্যার প্রতিদিন করলে একটা নাম্বার চাওয়া ঝুঁকি থাকে না। আমি সবসময় বলছি যে সবসময় একটা অ্যাকাউন্টে আজকে কাজ করবা, কালকে আবার আরেকটা অ্যাকাউন্টে কাজ করবা, পরের দিন আবার ওই অ্যাকাউন্টে কাজ করবা, কিন্তু একদিন গ্যাপ রেখে একদিন গ্যাপ দিয়ে কাজ করবা। এই যে দেখো কত সার্ভে, আর সার্ভে পয়েন্ট কি অনেক সার্ভে, দেখছেন? তো এই সার্ভে আমরা এখন শুরু করব না, আমরা সার্ভে এখন শুরু করব না। আমরা করব কি, আমাদের এই প্রোফাইলগুলো আরো রেডি করব। এই যে এখানে তো বলছে হুইচ অফ দ্য ফলোইং ডিভাইস ডু ইউ ইউজ প্লে গেম খেলার জন্য কোন ধরনের ডিভাইস ব্যবহার করি। তো আমরা এখানে ক্লিক করে দিব কি প্লে স্টেশন। হ্যাঁ, সে কনসোল উপরে আছে, এই কনসোল হলো এটা। স্মার্ট যেগুলোর দেখবেন ঠিক গোল চক্কর আছে, গোল, এগুলো 2-3টা দিতে পারবেন এরকম, ঠিক আছে। আর যেগুলো দেখবেন বৃত্ত, এগুলোর একটা, ঠিক আছে। দিলাম অ্যান্সার। এরপরে পরে কোশ্চেন কি বলছে যে কার্নিভেলে গেছি কিনা আমি, ঠিক আছে, দেন দিয়ে দেন। ওই যে জাহাজ, বড় জাহাজ, তারপরে কার্নিভেল মানে কোন কার্নিভেলে বা ফেস্টিভ্যাল বা কার্নিভেল এগুলো দিয়ে দিব না, না খেয়াল রাখতে হবে এগুলো। কিন্তু পরে আবার তোমার এই টাইপের কোশ্চেনই করবে। মোটরসাইকেল আছে কিনা, ইয়েস মোটরসাইকেল আছে আমাদের। তারপরে বলছে যে গাড়ি আছে কিনা, গাড়ি দিয়ে দিবা, আই হ্যাভ ওয়ান কার, ঠিক আছে, আমার গাড়িও আছে। তারপরে বলছে ডেসক্রাইব ইউর ভেহিকল, কোন ধরনের ভেহিকল আছে। হ্যাঁ, তো আমরা এই যে টয়োটা রিলেটেড মানে ছোটখাটো গাড়ি রিলেটেড দিব, ঠিক আছে। মাল্টিপল হলেও একটাই দিব। এরপরে হচ্ছে কি বলছে আই ইউজ, দেন দিয়ে দেন। হ্যাঁ, আমি ওটা ইউজ করছি। এবার বলছে কি হ্যাভ ইউ ইউনাইটেড স্টেট, আমি কি ইউনাইটেড স্টেটে থাকি কয় বছর ধরে। আই ওয়াজ বোর্ন, আমি জন্ম থেকে। হ্যাঁ, মেনি হাউস টেলিভিশন দেখি কয় ঘন্টা, 6 থেকে 10 ঘন্টা। তারপর সপ্তাহে হাউ মেনি টাইম শপ অনলাইন, 30 দিনে কয়বার শপ করি। 6 থেকে 10 বার অনলাইনে শপ করা কি পসিবল? 4 থেকে 5 বার, ঠিক আছে, 4 থেকে 5 বার। হ্যাঁ, সপ্তাহে একদিন এরকম। এই যে দেখেন কমপ্লিট হয়ে গেল, 5 পয়েন্ট আমার এখানে অ্যাড হয়ে যাবে। এইভাবে আমি কি করব, যতক্ষণ পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত কমপ্লিট করতেই থাকবো। তারপরে যখন ক্লিয়ার হয়ে যাবে দেন আমি এই সার্ভেগুলো কমপ্লিট করা শুরু করব। বুঝে গেছে? আর আমি সবসময় বলছি যে কোনো জায়গাতে একটা অ্যাকাউন্ট খোলার পরে মিনিমাম 2 দিন এই অ্যাকাউন্টটা রাখা দিন, এই অ্যাকাউন্টে কোনো কাজ করবে না। 2 দিন পর থেকে অ্যাকাউন্টে কাজ করা শুরু করব। ফার্স্ট সার্ভেটা কমপ্লিট করছি, 2-3টা প্রোফাইল কোশ্চেন দিছি, আজকের মতো কমপ্লিট। আবার কালকে খুলবো, কালকে খুলে কোনো সার্ভে করব না, 2-4টা প্রোফাইল কোশ্চেন কমপ্লিট করব। মানে 2 দিনের ভিতরে, যেহেতু 2 দিনে সার্ভে করতে পারতেছি না, আমি 2 দিনের ভিতরে আমার প্রোফাইল কোশ্চেনগুলো রেডি করব। বুঝে গেছে? তারপরে আমরা কাজ শুরু করব। এই সাইডে আমি নেক্সট ক্লাসে কাজ করব। আজকে বৃহস্পতিবার, শনিবারে এই অ্যাকাউন্টে কাজ করব, ঠিক আছে। বাকিরা যারা আছেন বুঝতে পেরেছেন? ঠিক আছে, আপনারা সবাই অ্যাকাউন্ট খুলে রেডি করেন, শনিবার এই অ্যাকাউন্টে কাজ করা দেখাবো, ঠিক আছে। আইপি নেক্সট মান্থে। এই তো আসলাম, বলেন। আচ্ছা, জিপ কোডটা এক না, আমি বলছি জিপ কোডটা কখনো এক হবে না, যেহেতু এটা রোটেট আইপি বা আইপি রোটেট হবে। দ্যাটস ওয়াই এখানে জিপ কোড যা খুশি তাই থাকুক। আপনি এসএসএন এ যে জিপ কোড ইউজ করেন এটা সবসময় ইউজ করবেন, এই যেটা। বুঝা গেল? শোনেন, জিপ কোডটার কথা বলি।
আপনি ধরেন একটা জেলার নাম বলেন, ধরেন আপনি একটা ধরেন কুমিল্লা থাকেন, কুমিল্লায় একটা থানার ভিতরে বা একটা জেলার ভিতরে কি আপনার পোস্ট কোড কি একটাই? তাহলে সমস্যা কি? দ্যাটস ওয়াই নো প্রবলেম। একটা শহরের ভিতরে একটা জেলার ভিতরে অনেকগুলো পোস্ট কোড থাকতে পারে। বুঝতে পেরেছেন না? ওকে, ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।